7 উইকেটের জয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। বাংলাদেশ জিতেছে 14 বল হাতে রেখে। 18তম ওভারের চতুর্থ বলে বাংলাদেশ পেয়ে যায় কাঙ্ক্ষিত জয়। লিটন দাসের সঙ্গে তৃতীয় উইকেটে 70 বলে 95 রানের জুটি করা তাওহিদ হৃদয় 36 বলে 35 রান করে অপরাজিত ছিলেন। আবুধাবির এই উইকেটেই শুরুতে ব্যাটিং করে বড় রান করেছিল আফগানরা। হংকংকে আটকেও দিয়েছিল 100 আগে। কিন্তু বাংলাদেশের জন্য উইকেট অচেনা হওয়ায় অধিনায়ক লিটন দাস টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুতে 2 উইকেটও নেয় বাংলাদেশ। ওই ধাক্কা সামলে 7 উইকেটে 143 রানের ভালো সংগ্রহ পেয়েছিল প্রথমবার টি20 ফরম্যাটের এশিয়া কাপ খেলতে আসা হংকং। ব্যাটিংয়ে নেমে আইসিসির সহযোগী সদস্যদের হংকং 4.4 ওভারে 30 রানে 2 উইকেট হারায়। ওপেনার আংশুমান রাটকে তাসকিন ও তিনেরামা অভিজ্ঞ ব্যাটার বাবর হায়াতকে তুলে নেন তানজিম। সেখান থেকে 41 রানের জুটি করেন অন্য ওপেনার জিসান আলী ও চারে নামা নিজাকাত খান। এর মধ্যে জিসান 34 বলে 30 রান করে আউট হন। তিনি 3টি 4 ও 1টি ছক্কা মেরে তানজিমের বলে ক্যাচ দেন। নিজাকাত দলের পক্ষে সর্বাধিক 42 রান করেন। 40 বলে 2টি 4 ও 1টি ছক্কা মারা ব্যাটারকে তুলে নেন রিশাদ। এছাড়া অধিনায়ক ইয়াসিম মর্তুজা 19 বলে 2টি করে 4 ও ছক্কায় 28 রান করেন। বল হাতে তাসকিন ও তানজিম 2টি করে উইকেট নিলেও 4 ওভার করে বল করে যথাক্রমে 38 ও 21 রান খরচ করেন। লেগ স্পিনার রিশাদ 4 ওভারে 31 রান দিয়ে নেন 2টি উইকেট। মুস্তাফিজ উইকেট পাননি, 4 ওভারে দেন 22 রান। শেখ মেহেদির 4 ওভার থেকে আসে 28 রান। 144 রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশ 47 রানে হারিয়েছিল 2টি উইকেট। এরপর হৃদয়কে নিয়ে 95 রানের জুটি করে জয় নিয়ে সব অনিশ্চয়তা দূর করেন অধিনায়ক লিটন। টি20 এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলা লিটন 39 বলে 6-4 ও 1 ছক্কায় 59 রান করে আউট হয়েছেন। ইনিংসের একমাত্র ছক্কাটি এই সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড উপহার দিয়েছে লিটন দাসকে। আন্তর্জাতিক টি20তে লিটনের ছক্কা এখন 78টি, পেছনে পড়েছেন 77 ছক্কা মারা মাহমুদুল্লাহ।